বুঝতে হবে যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে মোলার ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে মোলার ভগ্নাংশটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। ঠিক আছে, চলেন এখন মোলার ভগ্নাংশ সম্পর্কে আমরা একটু জেনে আসি। ঠিক আছে, এখন দেখেন মোলার ভগ্নাংশটা পড়ি। মোলার ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন। ঠিক আছে, বলছে দ্রবণে কোনো নির্দিষ্ট উপাদানের মোল সংখ্যা এবং দ্রবণে উপস্থিত মোট মোল সংখ্যার অনুপাতকে বলা হচ্ছে ওই উপাদানের মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশনকে আবার এক্স দ্বারা প্রকাশ করা হচ্ছে। আশা করি এইটুকু পড়ার পরে আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারেন না। এবার আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন আমি আগেই বলছি দ্রবণে কি থাকে। এই যে দ্রবণের দিকে খেয়াল করেন আপনারা, এই দ্রবণ কি গিয়ে নিয়ে তৈরি হয়? দ্রবণ তৈরি হয় মনে করেন না, দ্রব্য নিয়ে তৈরি হবে। হ্যাঁ, দ্রব্য প্লাস কি দ্রাবক নিয়ে তৈরি হবে। তাহলে দেখেন এখানে দ্রব্য কোনটা হয়? যেটা কম সংখ্যক থাকে। অর্থাৎ যদি মনে করেন এই একটা পাত্র হয়, পাত্রের ভিতরে কি আছে, আপনারা চিনের পানি গুলাইলেন, সেক্ষেত্রে পানির পরিমাণ বেশি, তাহলে পানি যেহেতু বেশি এটা হবে দ্রাবক, আর চিনি যেহেতু কম হয় সেটা হচ্ছে দ্রব্য হবে। তাহলে এখানে দুইটা জিনিস নিয়ে কিন্তু দ্রবণ তৈরি হলো। তাহলে বলছে দ্রবণে কোনো নির্দিষ্ট উপাদান, তাহলে এখানে দুইটা উপাদান নিয়েই কিন্তু এই দ্রবণ তৈরি হলো। তাহলে মনে করেন দ্রব্যকে আমি এ ধরলাম আর দ্রাবককে আমরা বি ধরলাম। তাহলে নির্দিষ্ট উপাদান, যে কোনো একটা উপাদানের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে বলছে দ্রবণে কোনো নির্দিষ্ট উপাদানের মোল সংখ্যা, যে কোনো একটা উপাদানের মোল সংখ্যা এবং দ্রবণে উপস্থিত মোট মোল সংখ্যার অনুপাতকে, অর্থাৎ যদি এই দ্রবণটা তৈরি হয়েছে, এই দ্রবণের একটা দ্রবণের মোল সংখ্যা যদি মোট দ্রবণের মোল সংখ্যার অনুপাতকে আমরা বলে থাকি ওই উপাদানের মোল ফ্র্যাকশন। আমি যখন উদাহরণে আসবো আপনারা অবশ্যই ভালো করে বুঝতে পারবেন। তাহলে এখানে দুইটা জিনিস ছিল, এ এবং বি, আর এ আর বি মিলেই হচ্ছে মোট কি হচ্ছে, মোট দ্রবণ হচ্ছে না? তাহলে এই একটা উপাদানের মোল সংখ্যাকে যদি আমি এই মোট দ্রবণের মোল সংখ্যার অনুপাত করি, তাহলেই আমাদের যে সংখ্যাটা আসবে তাকেই বলা হচ্ছে মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন। ঠিক আছে, তাহলে মনে করেন যদি আমার এখানে দুইটা উপাদান ছিল এ এবং এ বি, এবং এদের মোল সংখ্যা যদি আমরা লিখি কি এন এ এবং কি হয় এন বি যদি আমরা লিখি, ঠিক আছে, তাহলে মোল সংখ্যা কি, মোল সংখ্যাকে আমরা ধরে থাকি এন দ্বারা। যেহেতু দুটো দ্রব্য হচ্ছে দুটো উপাদান রয়েছে এ এবং বি, এই জন্য আমরা কি লিখছি এন এ এবং এন বি। সেক্ষেত্রে দেখেন আমরা যেহেতু দেখেন আমাদের কি দুইটা উপাদান ছিল, তাহলে দুইটা উপাদানেরই মোল সংখ্যা আমরা বের করে নিয়েছি কি এন এ এবং এন বি। এই দুইটা উপাদানের মোল সংখ্যা হচ্ছে এন এ এবং এন বি। আর মোট দ্রবণের মোল সংখ্যা কি হবে, এন এ প্লাস কি হয়ে যাবে এন বি হবে। হ্যাঁ, তাহলে মোট দ্রবণের মোল সংখ্যা পাইলাম, আর এক এক করে এই যে উপাদানের মোল সংখ্যা পাইলাম। অর্থাৎ এ উপাদানের মোল সংখ্যা এন এ আর বি উপাদানের মোল সংখ্যা এন বি, আর মোট দ্রবণের মোল সংখ্যা হচ্ছে এন এ এবং এন বি। এখন দেখেন আমরা উদাহরণে যাই। এখন আমরা এ উপাদানের মোল ভগ্নাংশ যদি বের করতে যাই, ঠিক আছে, মোল ভগ্নাংশ যদি বের করতে যাই এ উপাদানের, সেক্ষেত্রে আমরা জানি যে মোল ভগ্নাংশকে কি দ্বারা প্রকাশ করা হয়, এক্স দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু এ উপাদানের করছি তাই এখানে এ লিখছি। তাহলে এক্স এ ইকুয়াল টু কি আমাদের নির্দিষ্ট উপাদান। আমরা এখানে কি বলছে, দ্রবণে কোনো নির্দিষ্ট উপাদানের মোল সংখ্যা, তাহলে আমরা এ উপাদানের বের করছি তাই ওই উপাদানের মোল সংখ্যা এবং দ্রবণের মোট মোল সংখ্যার অনুপাত। তাহলে দ্রবণের মোট মোল সংখ্যা কি এন এ প্লাস এন বি, এটা হচ্ছে দ্রবণের মোট মোল সংখ্যা। তাহলে এই দেখেন অনুপাত করে দিয়েছি, এটাকে বলা হচ্ছে এ উপাদানের মোট মোল ভগ্নাংশ। এবার বি উপাদানের ক্ষেত্রে সেম হচ্ছে এক্স বি ইকুয়াল টু কি, এই যে বি উপাদানেরটা বের করছি তাই বি উপাদানেরটা উপরে আর নিচে হচ্ছে মোট দ্রবণের মোল সংখ্যা। তাহলে এখন যদি আমি দ্রবণের মোল ভগ্নাংশ বের করতে যাই, ওই যে দ্রবণটা, ওই দ্রবণের মোল ভগ্নাংশ কি হবে এক্স এ প্লাস এক্স বি হবে। সেই ক্ষেত্রে আমাদের দেখেন এই এক্স এ এবং এক্স বি যদি যোগ করি, এই মোল ভগ্নাংশ সবসময় কিসের সমান হয় জানেন, একের সমান হয়। তাহলে আশা করি বুঝতে পারছেন যে এই মোল ভগ্নাংশটা কি, মোল ভগ্নাংশটা কিভাবে বের করতে হয়। আশা করি আপনারা বুঝে গেছেন যে মোল ভগ্নাংশ কি করে বের করতে হয়। মোল ভগ্নাংশটা হচ্ছে দ্রবণে কোনো নির্দিষ্ট উপাদানের মোল সংখ্যা, অর্থাৎ দ্রবণ তৈরি করতে আমাদের কি লাগে, দ্রব্য লাগে এবং দ্রাবক লাগে, এদের যে কোনো একটার মোল সংখ্যা আর দ্রবণের মোট মোল সংখ্যার যদি অনুপাত করি, তাহলে ওই নির্দিষ্ট উপাদানের মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ বের হয়ে যায়।
ঠিক আছে, এবার আমরা যাব রাউল্টের সূত্রে। ঠিক আছে, আর আমি জানি যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বেসিক দিতে গেলে, তাহলে আপনারা বেসিকটা দেখে পরবর্তী ভিডিওটা ফেসবুক থেকে দেখে নেবেন। আর যারা আপনারা ইউটিউব থেকে দেখতে চান একসাথে ভিডিওটা, তাহলে আপনারা কি বিএসসি কেমিস্ট্রি প্লাস আমার এই ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নেবেন। ঠিক আছে।